ব্যক্তির মতো হবে না যে ব্যক্তি ইমানের পরিবর্তে আযাবের পক্ষে বেছে নিয়েছে, অর্থাৎ ইমানটাকে বাদ দিয়ে সে বেঈমানি কোনো কাজকে বেছে নিয়েছে, এমন কোনো ব্যক্তির মতো আমরা হব না। এর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, সেটা হলো বালাম ইবনে বাউর নামে একজন ব্যক্তি ছিল বনী ইসরায়েলের মধ্যে। তিনি অনেক আল্লাহওয়ালা ছিলেন এবং তিনি যা বলতেন আল্লাহকে, আল্লাহ তাই কবুল করতেন। অর্থাৎ তাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলার কাছে যে দোয়া করতেন, আল্লাহ সে দোয়া কবুল করতেন। তো এই বালাম ইবনে বাউরকে তার কওমের লোকেরা এসে বলল যে তুমি মুসার বিরুদ্ধে একটু আমাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করো, আমাদের পক্ষ নিয়ে, আর মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে কি করো, বদদোয়া করো। তিনি বললেন যে না, তোমরা কার বিরুদ্ধে বদদোয়া করতে বলতেছো? সেটা একজন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে আমি বদদোয়া করবো কেন? বলছে তুমি যা চাও, যা মনে চাও, যা চাইবে তাই আমরা দেবো। কত টাকা চাও তুমি, কত সম্পদ চাও, এত সম্পদ তোমাকে দেবো, কিন্তু তোমার মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করতে হবে। দেখছেন সাহস কত জানি? কার বিরুদ্ধে বদদোয়া করতে বলছো? তো তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন। বালাম ইবনে বাউর পাহাড়ের চূড়ায় উঠে যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে শুরু করেছে, সাথে সাথে কুকুরের মতো দেশটা তার মুখ থেকে বের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য সাবধান থাকতে হবে আমাদেরকে। কার বিরুদ্ধে আপনি কথা বলছেন? লোকটাকে আল্লাহওয়ালা, লোকটাকে একজন বুজুর্গ, লোকটাকে একজন আল্লাহর একজন আস্থাভাজন বান্দা, তার বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন, মনে রাখবেন ঠিক ওই বালাম ইবনে বাউর যেরকম হয়েছিল, এরকম আমাদের আমল তো নষ্ট হবে, ঠিক ওই রকম অবস্থা হতে পারে। তো আল্লাহ তাআলা সেই কথাটা এখানে স্পষ্ট উল্লেখ করেছেন সূরা আরাফের 175 এবং 76